এই যে চারিদিকে এত হকার উচ্ছেদ হচ্ছে, তো এটা নিয়ে বলবো না? অনেকেই বলছে দাদা এই হকার উচ্ছেদ নিয়ে কিছু বলছো না কেন। আমি তাদেরকে বলতে চাই একটু অপেক্ষা করো, বলবো, অবশ্যই বলবো। কেন বলবো না এই হকার উচ্ছেদ নিয়ে? হকার উচ্ছেদ নিয়ে অনেকে বলছে যে পক্ষে না বিপক্ষে তুমি। আমি বলছি পক্ষে বা বিপক্ষে বলার আগে কিছু জিনিস জানতে হবে। এই যে হকার যারা উচ্ছেদ হলো, তাদের রুজি রুটিতে টান পড়বে, এটা তো অস্বীকার করতে পারি না। আর এটাও অস্বীকার করতে পারি না যে যারা রেলের জমিতে মানে এতদিন দোকান চালিয়েছে, এটা কিন্তু রেলের জমি, রেল অধিগ্রহণ করছে, মানে হচ্ছে এটা রেলের জায়গা, তো এটা রেলের অধিকার আছে। তো এটা বলবো অবশ্যই, মানে রুজি রুটি মানে দুদিকটাই দেখতে হবে। এক হচ্ছে রুজি রুটি, যাদের পেটে টান পড়লো, মানে তারা একটা দোকান দিত, তো এরকম আছে ব্যাপারটা, যে কিছু ভালো হলে কিছু ক্ষতি হবে, এটাই আমাদেরকে মানতে হবে। কারণ হচ্ছে আবার এটাও আমরা জানি যে বিগত সরকারের কালে এই মানে হচ্ছে যারা দখল করে মানে হচ্ছে দখল নয়, মানে হচ্ছে ফুটপাতে বিজনেস করতো, তারা কিন্তু একটা অন্য পার্টিকে টাকা দিয়ে বসতো। এটা অস্বীকার করতে পারবো না, কেউ 50,000 দিয়ে বসেছে, কেউ 40,000 দিয়ে বসেছে, কেউ 20,000 দিয়ে বসেছে। তো এটা রেলের জমি, তো রেলের জমিতে উচ্ছেদ করছে, এটা রেলের অধিকার আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখো, রুজি রুটিতে টান তো পড়বেই, কিন্তু এটাও অস্বীকার করা যাবে না রেল ভুল কাজ করছে, রেল নিজের জমি অধিগ্রহণ করছে। তো আমি একটা বলবো বলবো এবারে অনেকে বলতেই পারে, দাদা তোমার তো এমনি দোকান আছে, তুমি তো মানে যে ওই ফুটপাতে বিজনেস করো না। তো আমি বলবো আমাদেরও একটা দোকান ছিল, সেটা অনেক বছর আগে 2004 সালে হয়তো সরকারি জমিতেই ছিল, যত সম্ভব জানি পিডব্লিউডি, আমাদের হচ্ছে রিজেন্ট গ্রাউন্ডের সামনে গোলাপবাগ, যারা ওখানে আমার বাবার ফার্নিচারেরই দোকান ছিল, কিন্তু সেটা সরকারি জায়গাতে। বাবা ওটা হচ্ছে অন্যজনের কাছ থেকে কিনেছিল, তখনকার দিনে মনে হয় 30 না 40 হাজার টাকায়। তো ওটা পিডব্লিউডির জায়গা, তো সেখান থেকে উঠিয়ে দিয়েছিল বাবাকে 2004-5 সালে। তো তখন আমাদের রাগ হয়েছিল যে উঠিয়ে দিয়েছিল কেন। তারপর আমরা রিয়েলাইজ করলাম যে সরকারি জায়গা জমিতে যদি তুমি দোকানপত্র করো, তো একদিন না একদিন ওঠাবেই বা উঠতে হবেই। তো এটা জেনেই তো আমি ভুক্তভোগী নিজে জানি, হয়তো তখন কিছুটা মানে হচ্ছে খারাপ লেগেছিল, কিন্তু আজ মনে করি সেদিন যদি না ওঠাতো, তাহলে আমার বাবা ওখানেই দীর্ঘদিন মানে হচ্ছে বিজনেস করে যেত, তা আর নিজের বলে কিছু হতো না। তারপরে যাই হোক, বিজনেসটাকে ঘরে নিয়ে আসা হয়। তারপর থেকে আমাদের ঘরের আর ঘরের মধ্যেই বিজনেস, মানে হচ্ছে নিচের উপর তলায় হচ্ছে আমাদের বিজনেস, নিচের তলায় বিজনেস, উপর তলায় আমরা থাকি। তো সেই জিনিসটাও হতো না। তো বলবো যে সাময়িকভাবে আমাদের খারাপ লাগলেও কিন্তু সরকার এটা ঠিকই করছে। সরকারি জমিতে যে কি বলবো, সরকারি জমিতে বিজনেস করছে, সেটা কিন্তু ঠিক নয়। আর অনেকেই বলবে যে পুনর্বাসন দেওয়া, মেন হচ্ছে সরকারি জমিতে আমরা গেছি ভাই, পুনর্বাসন কেন দেবে? পুনর্বাসন তাদেরকে দেওয়া হয় যারা হচ্ছে মনে করো যে আমি একটা জায়গা, আমার এই বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে আমার সবকিছু ডকুমেন্টস ঠিক আছে, এবং সরকারের মানে হচ্ছে দরকার, তখন সরকার আমাকে টাকা দেবে এই বাড়িটার জন্য। সেই ক্ষেত্রে আমি যতটা সম্ভব জানি, তখন হচ্ছে পুনর্বাসন বা টাকা দেওয়া হয়। তো সরকারি জমিতে আমি দোকান করব, বিজনেস করব, আবার পুনর্বাসন চাইবো, এটা আমি সমর্থন করি না। তো অনেকেই বলতে পারবে যে রুজি রুটি, আমি যে রুজি রুটি তো মানে হচ্ছে টান পড়বেই, কিছু করার নেই গো, আবার নতুন করে সব শুরু করতে হবে, জীবন মানেই একবার ভেঙে যাবে আবার নতুন করে শুরু করতে হবে, এটা নিজস্ব মতামত দিলাম। তো অনেকে যারা বলছে যে গরিব মানুষ, অবশ্যই গরিব মানুষ আছে, অনেক গরিব হকার আছে, কিন্তু তার সাথেও দেখতে হবে যে হচ্ছে যার বড় বড় রেস্টুরেন্ট আছে, সেও আবার কিন্তু ওই রেলের জমিতে দোকান করেছে। কদিন আগে আমি বলতে বিশ্বাস করবে না, একটা ভিডিও দেখলাম, 3.5 লাখ টাকা খরচা করে একজন হচ্ছে রেলের জমিতে মানে ডেকোরেশন করেছে, বিরিয়ানিরই দোকান, নামটা বলবো না, ভাইরাল মানুষ, তোমরাই দেখে নিতে পারো, কিন্তু সেও হাসি মুখে বলছে যে আমাকে সরিয়ে নিতে হবে। তাহলে দেখো, যে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা ইনভেস্ট করে অত বড় মানে রেলের জমিতে মানে ডেকোরেশন করছে, তার ইনকাম আছে বলেই করছে। তো সেই যদি 3.5 লাখ টাকা দিয়ে, অত বড় করে না হোক, 3.5 লাখ টাকা একটা ছোটখাটো তো দোকানে হয়ে যেত, বা ভাড়াও তো নেওয়া যেত 5 বছরের জন্য। তো এই জিনিসগুলো আছে, সবসময় সরকারকে দোষারোপ করলে হবে না। যারা মানে হচ্ছে কি বলবো, যারা দোকান করেছে, এতদিন দোকান করেছে, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত আমার মতে। এখন উচ্ছেদ হচ্ছে বলে যে নেমে পড়বো যে সরকার বাজে কাজ করছে, পুনর্বাসন চাই, এটা আমি মনে হচ্ছে বলবো না। হ্যাঁ, এবারে হচ্ছে কি বলতো, বিভিন্ন জায়গায় ফেরি করে করে করতে হবে, তো অনেক ব্যাপারই আছে। এবারে যদি আমি সরকারের পক্ষ বলি, তখন বলবে তুমি সরকারকে সমর্থন করো তাই সরকারের পক্ষ বলছো। এবার যদি আমি হকারদের পক্ষে বলি, তখন বলবো তুমি হকারদের পক্ষে বলছো।
তো সবকিছু ব্যাপার হচ্ছে, কিছু ভালো হলে কিছু ক্ষতি হবে, এটাই আমার মতে। আজ হয়তো খারাপ লাগছে, ভবিষ্যতে আমাদের ভালো লাগতেও পারে ডিসিশনটা। কখনো যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, প্রথম ক্ষেত্রেই আমরা রেগে যাই, অনেক ভুল বুঝি। কিন্তু আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমি ট্রাভেল খুব কম করি, কিন্তু আমার এক বন্ধুর সাথে আমি আসানসোল জংশনে গেছিলাম 2023 সালে। তো সেরকম মনে হচ্ছে জংশনটা আসানসোল জংশনই হবে, হ্যাঁ আসানসোল। আসানসোল জংশনে মনে হচ্ছে এত সুন্দর পরিপাটি না, আমার স্টেশনটা দেখে খুব ভালো লেগেছিল, স্টেশনের বাইরেটা একদম বাইরে, স্টেশনের বাইরের মনে হচ্ছে কোনো ঝুট ঝামেলা নেই, একদম কোনো দোকানপত্র নেই, আছে কিন্তু অনেকটা বাইরে গিয়ে। তো তখন আমি ভাবলাম যে বর্ধমানটা তাহলে এরকম কেন। তো বর্ধমানে আমাদের বর্ধমান জংশনটার সামনেটা হচ্ছে টোটো, তারপর হচ্ছে হকার, মানে হচ্ছে বিচ্ছিরি ব্যাপার। তখন মনে হয়েছিল না, যদি একটা রেল স্টেশন হতে হয়, আদর্শ রেল স্টেশন এরকমই হওয়া উচিত। তো এটা তারপর থেকে আমি ভাবলাম যে রেলের জমি, তাহলে রেল কেন উঠিয়ে দিচ্ছে না, একটা সুন্দর পরিবেশ তৈরি করছে না মানে যাত্রীদের জন্য। আমরা হয়তো আলাকালে মনে হচ্ছে ট্রাভেল করি, কিন্তু যারা নিত্য প্রয়োজনীয় যাত্রী তারাই এই ব্যাপারটা বলতে পারবে যে ট্রেনের সামনে মানে হচ্ছে জমি থেকে, রেলের জমি থেকে উচ্ছেদটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো তারা কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের মতামত।